প্রথম দুদিন ব্যালকনিটা কালার করার পরে আমাদের যতটা বেঁচে যাওয়া কালার ছিল সবটাই শেষ হয়ে গেছে। এবার আমাদের বাকিটা কমপ্লিট করার জন্য আরও রং কিনতে হতো। তাই যে রংটা আমরা করছিলাম তার কালার কোড নিয়ে চলে আসলাম রঙের দোকানে। এক্স্যাক্ট কালার ম্যাচ করে আবার ফিরে আসলাম আমাদের কাজের জায়গায়। পুরো ব্যালকনিটা কালার করে দরজাটা যদি কালার না করতাম খুবই বাজে লাগতো। তাই আসার সময় রঙের দোকান থেকে কাঠের প্রাইমার আর রঙও নিয়ে এসেছিলাম। তো দরজাটা প্রথমে অভিজিৎ প্রাইমার করে নিয়েছিল, আর এই হচ্ছে কালকে পর্যন্ত কাজ হয়েছিল। এবার বাকি এই যে দুটো ওয়াল রয়েছে, এই ওয়াল দুটোকে কালার করতে হবে, আর সাথেই দরজাটা। তো দুজন মিলে দুপুরে খাওয়া দাওয়া করে লেগে পড়লাম। আসলে এই 3 দিন আমাদের দুজনেরই অফিস ছুটি ছিল। সেই ছুটিটার সদ্ব্যবহার আমরা করলাম। কাজটা না বড্ডই কঠিন ছিল, দুজনেরই করতে করতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তাই কিছুটা সময় অভিজিৎ করছিল এবং ওর যখন হাত ব্যথা হয়ে যাচ্ছিল তারপরে আমি শুরু করছিলাম। তো এইভাবে দুজন মিলে করতে করতে অবশেষে কাজটা কমপ্লিটই করে ফেলেছিলাম। তো এই কাজটা করতে আমাদের 4 দিন লেগেছিল। গত 2 দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমি বাকি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো যাই হোক, দুজন মিলে সাহস করে উদ্যোগ নিয়েছিলাম বলে 1 বছর ধরে পড়ে থাকা কাজটা সম্পূর্ণ করতে পারলাম। আর এই সময়টা আমার পেন্টিংয়ের অর্ডারও খুব কম ছিল। তো অফিস থেকে ফিরেও আমার খুব একটা কাজের চাপ থাকতো না। তাই 3টে দিন ছুটি ছিল, আর বাকি কাজটা পরের দিন অফিস থেকে এসে রাত্রেবেলা দুজন মিলে করে নিয়েছিলাম। তো তৃতীয় দিন পর্যন্ত এই পুরো ওয়ালটা কমপ্লিট হয়ে গেছিলো, বাকি ছিল জানলাটা। তো জানলাটা আর করে উঠতে পারিনি। তো পরের দিন এসে শুরু করে দিয়েছিলাম দরজা আর জানলাটা রং করতে। তো অভিজিৎ এটা একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছিল, আর আমি এদিকে গ্রিলটা রং করে নিচ্ছিলাম। তো দুজন মিলে 4 দিন অনবরত খাটুনির পরে অবশেষে 4 দিনে আমরা আমাদের মিশনটা কমপ্লিট করলাম। কিন্তু তার থেকেও বড় মিশন হচ্ছে এই যে নিচে মেঝেতে রং টংগুলো পড়েছে এগুলো পরিষ্কার করা। তো ভাগ্যিস অভিজিতের এই অ্যাঙ্গেল গ্রিন্ডারটা ছিল, এটা দিয়ে ও সুন্দর করে মার্বেলগুলো পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এই 4 দিন ধরে অনবরত খাটনির পরে যখন নিজেরাই নিজেদের ব্যালকনিটাকে দেখছিলাম না, মনে হচ্ছিল যাক কিছু একটা করলাম। তো চলুন আপনাদেরও দেখাই আমার ব্যালকনির ফাইনাল লুকটা। এই যে গাছগুলোকে আমি ওদের নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি, আর বাগানের গাছগুলোও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই হলো আমার ব্যালকনির লুকটা। এটা কিন্তু তুতে কালার, জানি না ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি। তো প্লিজ সবাই জানাবেন কেমন হয়েছে।